26,000 টন অক্টেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে সেন্ট্রাল স্টার নামে বিশাল আকৃতির তেলবাহী জাহাজ। খালাস শুরু হবে রাত থেকে। এদিকে বন্দরের জ্বালানি তেলবাহী জাহাজ ভিড়লেও চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে অক্টেন ডিজেলের জন্য হাহাকার নিত্যদিনের চিত্র হয়ে দাঁড়িয়েছে। আর ঠিক অন্যদিকে মজুদ ঠেকাতে কড়া হুঁশিয়ারি জেলা প্রশাসকের। আবু জাবেদের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়। তেল নিয়ে তেলেশমাতি যেন থামছে না। বৃহস্পতিবারও চট্টগ্রামের ফিলিং স্টেশনগুলোতে জ্বালানি তেলের জন্য গাড়ির দীর্ঘ লাইন দেখা গেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষার পর মিলছে কাঙ্ক্ষিত তেল। যা যাচ্ছে তা দিচ্ছে, ফুল ট্যাঙ্ক করে দিচ্ছে। আজকের থেকে রেশনিং হবে না বললো তো, ওটা তো কালকে টিভিতে দেখলাম রেশনিং হবে না। আজকে আমি 3 গাড়ি মাল পাইছি। আজকে সবাইকে যা চাই সব দেওয়া হবে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বিপিসি বলছে 26,000 টন অক্টেন নিয়ে আসা জাহাজটি এখন মেঘনা জেটিতে। রাত থেকে শুরু হবে খালাস। মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যেও এই পর্যন্ত অর্ধ শতাধিক জাহাজ এসেছে জ্বালানি নিয়ে। তেলের যে সংস্থান প্লাস জ্বালানি অন্যান্য আইটেমগুলোর সংস্থান রয়েছে, সেই সংস্থানে এই মুহূর্তে সংকটটা আমরা নেই। এবং আপনারা যেটা দেখেছিলেন যে ঈদের আগে যখন সংকট শুরু হয়েছিল একটা রেশনিং পদ্ধতি ছিল, সেটাও এখন উঠিয়ে দিয়েছে। তবে সংকটের নামে মজুত করলে কঠোর ব্যবস্থার কথা জানালেন জেলা প্রশাসক। সবার কাছে যারা পেট্রোল পাম্পের ব্যবসা করে তাদের কাছে যেমন দায়িত্বশীল আচরণ আশা করছি, যারা পেট্রোলগুলো ব্যবহার করছে কিনছে তাদের কাছে দায়িত্বশীল আচরণ আশা করছি, বিশেষ করে যারা খুচরা ডিলার হিসাবে যারা কাজ করছে। এইদিকে শুধু আশ্বাস নয়, সমস্যা দ্রুত সমাধান চান ভুক্তভোগীরা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।